এবার দুর্নীতি করে সম্পদের পাহাড় তৈরি করা সকল সরকারি কর্মজীবীরা পড়বে বিপাকে। আর এদিকে সরকারি উদ্যোগে ফ্রিতে শেখানো হবে ফ্রিল্যান্সিং। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করার নির্দেশ দিয়েছে সরকার। এখন আপনার মনে হতে পারে, বাহ, নতুন সরকার এসে তাহলে নতুন একটা নিয়ম চালু করে দিল। কিন্তু আসলে এই নিয়মটা অনেক আগে থেকেই ছিল। বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর অস্থাবর সকল সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর 5 বছর অন্তর সম্পদের হ্রাস বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দিতে হয়। দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালার এমন একটি নিয়ম থাকলেও কাগজে এই নিয়ম মানা হয় না বললেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই সম্পদের হিসাব নিবে, কিভাবে সরকারি চাকরিজীবীদের সম্পদের যথাযথ হিসাব পাওয়া যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় এই কৌশল খুঁজছে বলে জানা গেছে। তবে প্রায় 14 লাখ কর্মচারীর সম্পত্তির হিসাব প্রপারলি পাওয়াটাও এখন টাফ, কারণ এই জায়গাতে জনবল খুবই কম। জনগণ বাড়াতে হবে এই ক্ষেত্রে হিসাব নেওয়ার জন্য। এখন কি একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, বাঘা বাঘা সব সরকারি কর্মচারীদের যাদেরকে ধরা হচ্ছে তাদের হাজার হাজার কোটি টাকার নিচে কোনো সম্পত্তি নেই। এখন সরকারি কর্মকর্তারা 60 থেকে 70 হাজার টাকায় চাকরি করে কিভাবে 4-5টা গাড়ির মালিক হয়, প্রশ্ন থাকলো আপনার কাছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ফ্রিল্যান্সিং শিখতে ভর্তি হতে কোনো ফি দেওয়া লাগবে না, বরং লিখিত পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলেই প্রতিদিন পাওয়া যাবে 200 টাকা ভাতা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প। এর আওতায় দেশের 8টি বিভাগের 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান।